এরিয়াতে থাকি, এই এরিয়ার মধ্যে যে এমন অবস্থা আর কি, মনে হয় যেন পল্লী বিদ্যুতের আন্ডারে আছে। সারা রাত অবস্থা দেশে কিন্তু। একই অবস্থা ভাইয়া, নিম্নচাপের কারণে। আমাদের আচ্ছা এখানে দৈনিক 6 বার 7 বার। আচ্ছা। এখন চাঁদ ভাই, আপনার হচ্ছে যে ইনস্টল তো হয়েছে তাই না? হ্যাঁ 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 ভাই, ইনস্টল করেছি আমি ভাই যে আপনি হচ্ছে ইয়ে জাস্ট সেটাটা ইনস্টল করে আপনাকে ফেললেন। সব। হ্যাঁ, দুটোই করেছে ভাই, দুটোই করেছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুটোই করেছে। কাজে এখন কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেমটা হলো আমি আজকে আপনার যে হুম। না ইনস্টলটা মানে আলহামদুলিল্লাহ করতে পারছি। আজকে হুম, হুম। মানে প্রথম কাজটা করলাম আর কি, বসছিলাম আপনার প্রথম ক্লাসটা দেখে আমি মানে কাজ করতেছিলাম। তো হ্যাঁ। ওই যে আমি যখন পিএনজি করতেছি তখন ব্লাডটা শুধু বর্ডারে না হয়ে আমার ওই যে 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 জুতোটা নিয়ে আমি কাজ করলাম এইটুকু হুম। ছাড়া পুরোটাই হচ্ছে, পুরো পেজটাই ব্লার হয়ে যাচ্ছে, শুধু বর্ডারে না হয়। আপনি হচ্ছে লেয়ার লেয়ার সেকশনে দেখবেন যে হচ্ছে আপনি কি লেয়ার সিলেক্ট করেছেন কিনা। যদি লেয়ারটা সিলেক্ট না থাকে সেই ক্ষেত্রে আপনার পুরো আর্টবোর্ডটা হচ্ছে ব্ল্যাক হয়ে যাবে। ও আচ্ছা বুঝতে আচ্ছা, পারছেন আমি ভাই? তাহলে একবার ট্রাই করে দেখি। লেয়ারটা তো প্রবলেম আপনার, আপনি লেয়ারটা একটু দেখবেন যে লেয়ারটা আপনি সিলেক্ট করেছেন কিনা। তাহলে হচ্ছে আর কি আপনি কমপ্লিটলি করতে পারবেন। ঠিক আছে, একটু ট্রাই করে দেখেন, না হলে আমাকে জানায়েন, সমস্যা নেই। ঠিক আছে। হ্যাঁ ভাই, আরেকটা বিষয় ওই যে ইয়ে মানে রেক্টেঙ্গুলার বা সার্কেল শেপ নিয়ে যে আমি সার্কেল শেপ নেওয়ার পরে যে কালার দিয়ে ফিল আপ করবো, এটাও পারতেছি না এটা আসলে। এটা হচ্ছে আপনি অল্টার অল্টার প্লাস ডিলিট প্রেস করে কালার দিতে পারেন, সেটা হচ্ছে আপনার ফরগ্রাউন্ডের কালারটা হবে। আর যদি কন্ট্রোল প্লাস ডিলিট দিয়ে কালার দেন, দেন হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডের কালার হবে। আর কালার চেঞ্জের জন্য যেটা করবেন, ফটোশপের লেফট সাইডে যে নিচে যে দুইটা কালারের বক্স দেখা যায়, একটা উপরে একটা নিচে, যে কোনো একটার জি। মধ্যে ধরেন উপরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনি হচ্ছে ফরগ্রাউন্ড কালার যদি ডবল ক্লিক করেন, আপনার কাছে একটা কালার প্যালেট বা কালার পিকার নামে একটা অপশন পপ আপ হয়ে ওপেন হবে। তো ওইখানে আপনি দুইটা বক্স দেখবেন, একটা হচ্ছে চিকন লম্বা লাইনের মতন বা হচ্ছে এটাকে বার বলতে পারেন আপনি। আর পাশে হচ্ছে একটা বক্সের মতো, যেটার মধ্যে হচ্ছে একটা কালারে সিঙ্গেল একটা কালারে অনেকগুলো শেড এবং এক পাশে হোয়াইট এবং ব্ল্যাক আছে। ঠিক আছে। তো ওইখান থেকে আপনি ক্লিক করে ধরে ড্র্যাগ করে আপনি কালার চুজ করতে পারেন। আর কালার চেঞ্জের জন্য যে বারটার কথা বললাম, ওইখানে মাল্টিপল কালার থাকবে। ওই কালারে আপনি ড্র্যাগ করে আপনার যেই কালার শেডটা পছন্দ আপনি হ্যাঁ সেটা সিলেক্ট করতে পারবেন। আচ্ছা ভাই, ওই আর যে কালারটার জন্য কালার অল্টার দেওয়ার ডিলেট আর জন্য কি কন্ট্রোল ডিলেট। শর্টকাটটা বললেন? কন্ট্রোল। আলট্রা প্লাস ডিলেট। আলট্রা প্লাস ডিলেট দিয়ে হচ্ছে ফন্টের কালার, আর কন্ট্রোল প্লাস ডিলেট দিয়ে ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি দিতে পারবেন। আর আলট্রা প্লাস ডিলিট দিয়ে মানে ব্যাকগ্রাউন্ড, আর আলট্রা প্লাস আরেকটা কি? হ্যাঁ, হয়েছে। আসসালামু আলাইকুম। সেকেন্ড ভাই, আমার মাইক্রোফোন আবার কি করলো, ঝামেলা, দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, এখন কি হয়েছে? না, আমি একটু ট্রাই করে দেখি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ট্রাই করেন তাহলে। দেন হচ্ছে তাহমিনা আপু, আহ, বাকিদের কি প্রবলেম একজন একজন করে বলেন, কি নিয়ে সমস্যা হচ্ছে জানাবেন। মার্ভিন আপু, কি প্রবলেম? চলেই গেল। আচ্ছা, সাইদ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। সাইদ ভাইয়া, কি অবস্থা? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। হ্যালো ভাইয়া, আমি কথা বলবো তো, আমার এটা মিউট করা ছিল, আমি একা একা কথা বলে যাচ্ছি, খেয়াল নাই। আচ্ছা, আপনি একটু ওয়েট করেন তাহলে, আমি হচ্ছে সাইদ ভাইয়ের সাথে কথাটা শেষ করে দেন হচ্ছে আমি আপনার কাছে ব্যাক করতেছি। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, ভাইয়া, সাইদ ভাইয়া বলেন। আমার আমার হচ্ছে আউট কিছু প্রবলেম হচ্ছে, আমি একটু দেখাই। লাইক। ওকে। দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, দেখতে পাচ্ছি ভাই।
এই যে এরকম 3D একটা ভাইব আসে, যখন আসে তখন আর অন্য কোনো পেজও নেওয়া যায় না, আবার হচ্ছে এটা আপনি সরাইতেও এসকেপ পারি। বাটনে ক্লিক করেন, আপনি কিবোর্ড থেকে এসকেপ বাটনে ক্লিক করেন, চলে গেছে ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। এটা হচ্ছে কি আর আমি হচ্ছে বলি ম্যান্ডেলা আর্টের ক্ষেত্রে যখন হচ্ছে আমরা মিরর করি, অ্যাকচুয়ালি হ্যাঁ। মনে করেন একটা ম্যান্ডেলা আর্ট পুরাটা কমপ্লিট করাটা তো একটু কষ্টকর, তাই না? তো দেখা যায় হুম। যে আমরা এক পাশটা ক্রিয়েট করি, অপোজিটটা অটোমেটিক ক্রিয়েট হয়। বা ধরেন আপনি একটা ডোরেমনি আঁকতেছেন, আপনি পুরাটা আঁকতে গেলে হয়তো বা মিস্টেক হইতে পারে, কিন্তু আপনি যদি জি। মিরর করে আঁকেন তাহলে কিন্তু মিস্টেক হওয়ার চান্স নেই। যেমন কার্টুন ক্যারেক্টার গুলো হচ্ছে মিরর করে আঁকা হয়, এক সাইড করে আর কি, এক সাইড আঁকে বাকিটা অটোমেটিক হয়ে যায় আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই গ্রিড লাইনটা লাগে। আর এটা যদি আচ্ছা, আপনার বুঝছি। মুখস্থ চলে আসে সেই ক্ষেত্রে আপনি এসকেপ বাটনে ক্লিক করলে চলে যাবে। আর এটা তো মোটামুটি তেমন একটা ভালো করতে পারি নাই, মানে এই যে এটাই ছিল মেইন এটা ইফেক্টটা। অনেকই ভালো হয়েছে ভাইয়া, এখানে অনেক ভালো হয়েছে, কারণ আপনি হচ্ছে অলরেডি আপনারা কাস্টম শেপ ডাউনলোড করে বা ফ্রি শেপ গুলো বা গাছের ছবি বিভিন্ন কিছু ডাউনলোড করে এখনো দেখেন নাই। আপনি যেভাবেই করছেন, যেই ওয়েতেই করছেন, ভালো করছেন। এটা ভাইয়া আপনার মেইলে সেন্ড করা হয়েছে, রাইট? আমি এখনো কমপ্লিটলি চেক করতে পারি নাই, অনেক মেইল চেক করতে পারি নাই। আমার বাসায় 2-3 দিন ধরে এই বৃষ্টিপাতের কারণে কারেন্টের প্রচুর সমস্যা। এই যে মাত্র কারেন্ট আসলো, সব জায়গায় বিদ্যুৎ বিভ্রাট। আমাদের এখানে যে আকাশ মেঘলা হওয়ার সাথে সাথে কারেন্ট যায় and হচ্ছে বৃষ্টি হওয়ার পরে তো খবর নেই, যেমন এখন বৃষ্টি, তারপর হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনার আর কি কারেন্টের একটা বিশাল একটা ঝামেলা। আরেকটা আরেকটা প্রবলেম ছিল ভাইয়া, ফটোশপে যেরকম গ্রেডিয়েন্টে সরাসরি ইউজ করা যাইতো, এখানে কি ভেতর থেকে আবার সেটিং করে নিতে হয়, যেরকম আরজিবি বা এখানে আপনি গ্রে আপনি স্কেল? স্ক্রিনটা শেয়ার করেন, আমি আপনাকে দেখাই দিই, স্ক্রিনটা শেয়ার করেন আমি আপনাকে বলে দিই। ধরেন আপনি একটা শেপ নিলেন, এই শেপটার হ্যাঁ, মধ্যে এই যে আপনি যখন এইটাই গ্রেডিয়েন্টটা দেখছিলাম। নিবেন, গ্রেডিয়েন্টটা নেওয়ার পরে যদি শুধু গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে যদি আপনি ড্র্যাগ করেন তাহলে তো এটা কালার বসে গেল। তো কালার চেঞ্জ করতে গেলে গ্রেডিয়েন্টে ডবল ক্লিক করেন, দেখেন একটা নতুন মেনু ওপেন হবে। এই যে হ্যাঁ, নতুন একটা মেনু ওপেন হচ্ছে, এখান থেকে আপনি হচ্ছে ফটোশপে যেরকম করেছিলেন, যেমন ছিল এক্সাক্ট সিমিলার কাজটা এখানে, তবে এটা একটু স্মুথ, ফটোশপে এটা একটু ল্যাগি, এখানে একটু স্মুথ কাজ করা যায়। তবে এখানে কালার পিকের অপশনটা একটু একটু কষ্টকর, ঠিক আছে? জি। কালার এটা পিকের হচ্ছে ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে মাল্টিপল স্কোয়ার শেপ বা রাউন্ড শেপের মধ্যে আপনার প্রয়োজনীয় কালার গুলো নিয়ে দেন হচ্ছে এই বল গুলো প্রেস করে বা কালার পিকার গুলো প্রেস করে করে আপনি হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারেন, এটা আপনার জন্য ইজি হবে। আরেকটা বিষয় ছিল ভাইয়া, এই যে আপনি উপর থেকে যে কালার গুলো নেন, আমার প্রথম প্রথম এগুলো ছিল, কিন্তু এখন নাই। আপনি সোয়াচেস এর কথা বলতেছেন, আপনি উইন্ডোতে যান, উপরে উইন্ডোতে যান, নিচের দিকে দেখেন যে সোয়াচেস নামে একটা অপশন থাকতে পারে। হ্যাঁ, সোয়াচেস হ্যাঁ, আছে, এই যে আছে। করেন। আপনার সোয়াচেস এর কোনো কালার নেই কেন? এখানে তো কালার থাকার কথা। জি, এটা মানে আমি যখন আর কি ইনস্টল করছিলাম তখন ছিল, তারপর থেকে কাজ করার পর থেকে আমি কালার আপনি দুই হচ্ছে এই তিনবার যে এখান থেকে এখানে যে চেঞ্জ গ্রিড করছি। লাইনের মতন আছে, স্টেপ বাই স্টেপ যে লাইন, এখানে একটু ক্লিক করে দেখেন। এইখানে না, সোয়াচেসে, সোয়াচেসে যে ট্যাবটা ওপেন হয়েছে আপনার এখানে, আপনি দেখেন এখানে নিচে, একটু নিচে ভাইয়া, নিচে ডান দিকে, আর একটু উপরে ডান দিকে কর্নারটাতে দেখেন ভাইয়া, গ্রিড এবং পাশে একটা লাইন, ওটাতে ক্লিক করে দেখেন তো। এটা নিচেরটা যেটাতে ছিলেন, হ্যাঁ, এটা পাশেরটা। দুইটা অপশন আছে, নন আর রেস্ট্রিকশন। আপনার কোনো কারণে হয়তো সোয়াচেসের যে প্যালেট গুলো প্রিসেট থাকে, ওটা হয়তো ডিলিট বা রিমুভ হয়ে গেছে কোনো একটা কারণে। ওটা একটু হয়তো বা আপনি হইতে পারে, মানে ইলাস্ট্রেটরে রিসেট করার ট্রাই করতে পারেন। রিসেট এসেনশিয়াল করে নিলেই হবে না? হ্যাঁ, একটু ট্রাই করে দেখেন, রিসেট করে আসার কথা, আর যদি না আসে আপনি হচ্ছে সোয়াচেস নতুন করে ইম্পোর্ট করে নেবেন আর কি। আসার কথা আর কি, সোয়াচেসটা অটোমেটিক আসার কথা যদি রিসেট করে নেন। আপনি স্কিপ করে আর নেন আগে, কারণ হচ্ছে আপনি লেয়ারে অন ডবল ক্লিক করছেন তো, জি, জি। সরি, শেপে ডবল ক্লিক করার কারণে চলে আসছে আর কি, যে লেয়ারের ভিতরে চলে গেছে। এইটা সবসময় এরকমই থাকে, এই একটা আচ্ছা, আপনি সমস্যা, এই উইন্ডোতে কারণে যান, বারবার এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা আপনি উইন্ডোতে গিয়ে দেখেন যে সোয়াচেসটা চেঞ্জ করা যায় কিনা। না না, এখানে না, উপরে দেখেন ওয়ার্ক স্পেসে গিয়ে রিসেটের অপশন থাকবে, উপরেরটা, এই যে নিচে রিসেট আছে, সে আছে একদম নিচে ভাইয়া, নিচে থেকে 3 নাম্বারটা।
হ্যালো, ভাইয়ার এখানে কি আবার কারেন্ট চলে গেল নাকি? সিস্টেম মেবি হ্যাং। আবার কারেন্ট চলে গেছে সাইদ ভাইয়ের। কি যে হইতেছে আল্লাহ ভালো জানে। আচ্ছা জি, তাহমিনা আপু, আপনি মাইকটা অন করেন, কি বলতে চাচ্ছিলেন এবার বলেন, প্রবলেমটা শুনি। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালাম আপু। ভাইয়া, ওই আমার ইলাস্ট্রেটরটা অনেক আগে থেকে ডাউনলোড করা ছিল। আমি কাজ হ্যাঁ, করতে করতে হঠাৎ এটা স্লো হয়ে যায়, এক একাই ডিলিট হয়ে যায় ভাইয়া। আপনার পিসিতে র্যাম কত এন্ড এসএসডি লাগানো না হার্ড ডিস্ক লাগানো? হ্যাঁ, আপনার পিসিতে র্যাম কত? না আসলে স্টোরেজ একদম নাই। এখন আমি কি যে ডিলিট করব, এখন আমি কিভাবে এটা ইনস্টল করব আপনার বুঝতে। এটার একটাই সলিউশন, আপনি হচ্ছে নতুন স্টোরেজ এনে আপনার ডিভাইস ইনস্টল করেন। এছাড়া আর কোনো অপশন নেই আপু। অথবা আপনার মানে স্টোরেজ খালি করতে হবে। স্টোরেজ খালি করতে হবে না? হ্যাঁ। তারপরে আপনি যে অপশনগুলো দিয়েছেন সেইভাবে একটা পর একটা ডাউনলোড করে তারপরে আপনি মানে। কত নাম্বার বেচেন আপু? হ্যাঁ, আপনি কত নাম্বার বেচেন? আমি 307। আচ্ছা 307-এর। এখন জি। 307-এর মধ্যে আপনি হচ্ছে ফার্স্টে আপনার স্টোরেজ একটু ফাঁকা করে নেন। বিশেষ করে হচ্ছে লোকাল যে সি যেটা, ওইটাকে ফাঁকা করেন, কারণ ইলাস্ট্রেটরটা মেইনলি ওইটাতেই তো আপনার ইনস্টল হয়েছে। তো আপনার হচ্ছে লোকাল যে সিটা একটু ফাঁকা করে দেন হচ্ছে আপনি কাজগুলো করার ট্রাই করেন। অথবা আপনি একটা কাজ করতে পারেন, অপ্রয়োজনীয় যে ছবিগুলো আছে সেগুলো হচ্ছে গুগল ড্রাইভে ব্যাকআপ করে রাখতে পারেন। হ্যাঁ, তারপরে পিসি থেকে ডিলিট করে দিবেন আর গুগল ড্রাইভে ব্যাকআপ করে নিবেন। তাহলে স্টোরেজটা হচ্ছে পিসি স্টোরেজটা একটু খালি খালি হবে হয়ে গেল, দেন হচ্ছে আপনি ইজিলি কাজ করতে পারলেন। লোকাল ড্রাইভ থেকে না, হ্যাঁ, লোকাল সি। সি ড্রাইভ থেকে? হ্যাঁ, সি ড্রাইভ থেকে খালি করাটা ম্যান্ডেটরি, কারণ হচ্ছে সি ড্রাইভ হচ্ছে আমরা অনেক সময় ভুলবশত হলেও ভরাট করে ফেলি, তখন হচ্ছে প্রবলেম হয়। আচ্ছা, ইলাস্ট্রেটরের প্রথমে আমি উইন্ডোটা ডাউনলোড করব, তারপরে ইলাস্ট্রেটর ডাউনলোড করব, তাই না? মনে করেন স্টোরেজটা খালি করলাম, তারপরে আমি ইলাস্ট্রেটরটা ডাউনলোড করব কিভাবে? আপনি যেভাবে দেখাইছেন ওইভাবে? আজকে হ্যালো, হচ্ছে কারেন্ট। হ্যাঁ আপু। আপনি যেভাবে দেখিয়েছেন ওইভাবে ডাউনলোড করব না? হ্যাঁ, আমি কি আপনাদের কাছে ভিডিও আপলোড দিয়েছি, কি আপনি হ্যাঁ, হ্যাঁ। আমার প্রোফাইল থেকে পেয়েছেন? ফার্স্টে কি আপনাদের কাছে। উইন্ডো ডাউনলোড করব, তা না? আমি ভুলে হ্যাঁ, গেছি অনেক ফার্স্টে আগে। উইন্ডোটা ডাউনলোড করবেন। উইন্ডোটা হ্যাঁ। ডাউনলোড করার পরে হচ্ছে আপনার পিসিতে র্যাম যদি হয় 8 জিবি, সেই ক্ষেত্রে আপনি 21 বা 23 যেটা ইচ্ছা নামাতে পারেন। আচ্ছা, যেহেতু স্টোরেজ ফুল, আমি বলবো যে 21টাই নামায়, 23টা নামানোর দরকার নাই, 23টার সাইজটা একটু বড়। ঠিক আছে, আপনি 21টাই নামায়। ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটাই অ্যাভেলেবেল আছে, আর বাকিটা আপনি ভিডিও দেখে বুঝে যাবেন কিভাবে ডাউনলোড করে ইনস্টল করবেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। জি। আচ্ছা। রাজিয়া আইএনসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। রাজিয়া আইএনসি নাম যার, আমি আপনাকে আনমিউট করেছিলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, ওয়েলকাম ভাইয়া। ওই যে আপনি ওই কালারটা চেঞ্জ করতে পারতেছেন, আমি দেখেন চ্যাটে আমি ছবি পাঠিয়েছি। ওই সম্ভবত আমি লেয়ারটা সিলেক্ট করতে পারতেছি না, যে কারণে আমি ধরেন বাংলাদেশের ম্যাপে গ্রিন এবং যে রেড এইটা হ্যাঁ, দিতে পারতেছি না, আমি ওই লেয়ার মনে হয় সিলেক্ট করতে পারতেছি না। আচ্ছা, আমাকে এক মিনিট টাইম দেন, আমার বাসায় কারেন্ট আসছে, আমি হচ্ছে ইয়া করে নিই আর কি, জুমটাতে আবার জয়েন করে নিই, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। ওকে। নিয়ে কাজক দেশে বসবাস করি, কারেন্টের যে নাটক। আহ, এরকম করে দেখেন। আচ্ছা, আমার কথা কি শোনা হ্যাঁ। জি ভাইয়া, বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও।
ফটোশপটা অন হোক। Okay. আচ্ছা, ফটোশপে যাওয়ার পর আপনি যখন হচ্ছে এরিয়া সিলেক্ট করবেন, একটা ধরেন যে ভাই শুনতেছেন তো, একটা এরিয়া সিলেক্ট করলেন আর এখান থেকে আপনি কালার পিক করবেন। কালার পিক করার জন্য এখানে হচ্ছে যেটা ফন্টের বক্সটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফন্ট গ্রাউন্ডের কালার, আর ফন্টের কালার, আর নিচেটা হচ্ছে ব্যাকের কালার, ব্যাকগ্রাউন্ড কালার। সো আপনি যে কোনো একটার মধ্যে যদি ডবল ক্লিক করেন, এখানে একটা আপনার কালার পিকার নামে একটা অপশন আসবে, ঠিক আছে? কালার পিকার অপশন থেকে আপনি যদি এইখান থেকে ক্লিক করে ধরে যদি উপরে নিচে নেন, মাউস দিয়ে উপরে নিচে নেন, সেই ক্ষেত্রে হচ্ছে এটা কালারটা চেঞ্জ হবে। ধরেন আপনি গ্রিন নিতে চাচ্ছেন, তো এখানে ধরেন গ্রিন নিলাম, অ্যান্ড দেন আপনি আসবেন এই বক্সটাতে। এই বক্সটাতে আসলে দেখা যাবে যে আপনার এইখানে আপনি যখন ক্লিক করে ড্র্যাগ করবেন, দেখেন এইখানে আপনার কারেন্ট কালারটা চেঞ্জ হচ্ছে। আমি যেটা হচ্ছে চেঞ্জ করতেছি, ড্র্যাগ করে টানতেছি, তো ওই কালারটা চেঞ্জ হচ্ছে। ধরেন আমি কালারটা চেঞ্জ করলাম, দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি যেটা করব, লেয়ারে সিলেকশন আছে কিনা দেখে নিব, দেখার পরে আলট্রা প্লাস ডিলেটে ক্লিক করব। দেন এটা কিন্তু ফ্রন্টের কালার যেটা আছে সেটা কিন্তু হয়ে গেল। দেন আমি কন্ট্রোল প্লাস ডি দিয়ে ডিসিলেক্ট করব। দেন প্লাস আইকনে ক্লিক করে, ধরেন এখানে হচ্ছে আপনি যেহেতু বাংলাদেশের ম্যাপটা আঁকতে যাচ্ছেন, বাংলাদেশের ফ্ল্যাগটা আঁকতে যাচ্ছেন, তো শিফট প্রেস করে ধরে এটাকে এক্সাক্ট একটা সার্কেল শেপে নিব। নেওয়ার পরে হচ্ছে মুভ টুলটা সিলেক্ট করলাম। দেন ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমি হচ্ছে ডবল ক্লিক করে রেড কালারটা চুজ করতেছি, ঠিক আছে? রেড কালারের কোন শেডটা ভালো হয় সেটা দেখে সিলেক্ট করে ওকে দিয়ে কন্ট্রোল প্লাস ডিলেট প্রেস করব। দেন হচ্ছে আমি এটা মুভ করে এটাকে মিড অ্যালাইন করে দিতে পারি। দেন কন্ট্রোল প্লাস ডি ডিসিলেক্ট। সো এইভাবে হচ্ছে আপনি কালারটা চেঞ্জ করবেন আর কি, কালার পিক করবেন বা কালার চুজ করবেন। ক্লিয়ার হয়েছেন ভাইয়া? হ্যালো? সরি ভাই, মিস করছি, কাইন্ডলি একটু আরেকবার একটু দেখাচ্ছেন, আমি খেয়াল করতে পারিনি। সরি ভাই। আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি, সমস্যা নেই। আপনি একটা লেয়ার তো নিলেন, লেয়ার নেওয়ার পরে হচ্ছে আপনি একটা এরিয়া সিলেক্ট করলেন, হ্যাঁ এখন এখানে কালার দিবেন। হ্যাঁ আপনি ফটোশপের লেফট সাইডের যে টুলবারটা আছে সেটা নিচের দিকে আসলে দেখতে পারবেন যে হ্যাঁ এখানে একটা দুইটা কালারের বক্স আছে। প্রথমটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? তো আপনি হুম যে কোনো একটাতে ডবল ক্লিক করবেন। এইবার আপনার ডবল ক্লিক করার পরে আপনি যদি দেখেন যে হচ্ছে এই বারটা আছে, আপনি এটা দেখবেন। এই বারে ক্লিক করে আপনি ড্র্যাগ করবেন। হুম ড্র্যাগ করলে দেখবেন যে কালারটা চেঞ্জ হচ্ছে, কালার এই পাশে শেডটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আপনি ধরেন যে আমি কালারটা চেঞ্জ করে নেই। চেঞ্জ করার পরে হচ্ছে ধরেন আমি এখান থেকে এটা কালার সিলেক্ট করার পরে আমি হচ্ছে এখানে আসবো, এই পাশে যে বড় স্কোয়ারটা আছে সেখানে আসবো। সেখানে আসার পরে আমরা এখানে দেখতে পাবো যে একটা সার্কেলের মতন আছে। এটা অনেক সময় এই কর্নারও থাকতে পারে, কখনো এই কর্নারও থাকতে পারে, বা এই কর্নারও থাকতে পারে। তো আমরা যেটা হুম করব, এখানে ক্লিক করে আমাদের যেই কালারের শেডটা পছন্দ আমরা হচ্ছে ওই কালারের শেডটা সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করার পরে আমরা ওকে দিব। ওকে দিলে হচ্ছে দেখেন আমাদের ফন্টে কিন্তু ওই কালারটা সিলেক্ট হয়ে গেছে। হুম দেন আমরা আলট্রা প্লাস ডিলেট ক্লিক করলে এখানে কালার বসে যাবে। কন্ট্রোল অল্টার ডিলিট। না না, আলট্রা প্লাস ডিলেট। আচ্ছা হ্যাঁ, অল্টার ডিলিট আমারটা দিলে আমারটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, এইটা আপনার পুরো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে এই কারণে, আপনি যখন আর্টবোর্ডটা সিলেক্ট করে রাখতেছেন তখন হচ্ছে আলট্রা প্লাস ডিলেট দিলে পুরাটা কালার হয়ে যাবে। বা আপনি যে লেয়ারে সিলেক্ট রেখে কোনো এরিয়াতে আপনার হয়তো বা আর্টবোর্ড বা কোনো একটা সিলেকশন আছে, আপনার সিলেকশনটা প্রপার ভাবে হয়নি, আপনি এটা একটু চেক করে নেন। দেখেন এইভাবে হ্যাঁ কালার এরকম হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে। আপনার লেয়ারটা সিলেকশনে নাই, বা আপনি যে এরিয়াটা সিলেক্ট করছেন সেটাতে কালার হয়তো বা আপনি প্রপার ভাবে দিতে পারেন নাই, এই জন্য হচ্ছে এটা পুরাটা এরকম হয়ে যাইতেছে আর কি। না আপনি মানে আমি কালার দিচ্ছি কিন্তু এই বারবার এরকম ফুল ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে, এটাই ধরতে পারতেছি না। আপনি হচ্ছে সিলেকশনটা প্রপার আছে কিনা সেটা একটু আগে দেখে নেন। তাহলে কারণ লেয়ার আপনি, থেকে দেখতে হবে না? হ্যাঁ, লেয়ারটা সিলেক্ট করবেন। আপনি এখানে সিলেকশন করছেন ঠিক আছে, কিন্তু এখানে লেয়ারটা ধরা আছে কিনা সেটা আপনি দেখে তারপরে কালার দিবেন। এখন ধরেন আপনি সিলেকশন করলেন, করার পরে হচ্ছে যে কোনো কারণে ডিসিলেক্ট হয়ে গেছে, তখন কিন্তু আপনি খেয়াল না করলে সমস্যা। তখন হচ্ছে যে পুরো আর্টবোর্ডটাই কালার হয়ে যাবে। ধরেন আমি ডি দিয়ে যদি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে আলট্রা প্লাস ডি দিয়ে পুরো আর্টবোর্ড কালার হয়ে যাবে। হ্যাঁ এই আমার এরকম হয়ে যাচ্ছে এটাই। আপনি একটু চেক করে নেন, আপনি হচ্ছে লেয়ার প্যানেলে হয়তো বা সিলেক্ট করে নেন নাই, যার কারণে হচ্ছে এই প্রবলেমটা হইতেছে আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করছি।
জি জি অবশ্যই। আচ্ছা, নেক্সট কে? আচ্ছা, মোরসালিন ভাইয়া, বলুন আপনার প্রবলেমটা বলুন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আপনার মাইক বন্ধ হয়ে গেছে। ভাইয়া আমি গ্রাফিক ডিজাইনের 305 নাম্বার ব্যাচ থেকে বলছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, জি ভাইয়া বলেন। ভাইয়া আমাদের তো আনুমানিক একাডেমিক ক্লাস শেষ, তো হ্যাঁ, ওখানে অ্যাডোবি ইলিস্ট্রেটরের যে 5 নাম্বার যে রেকর্ড ভিডিওটা ছিল ওটা আমার এমটি দেখাচ্ছে ভাই। অ্যাডোবি ইলাস্ট্রেটরের 5 নাম্বার ক্লাস, আপনাদের মেন্টর কে ছিল? জি আমাদের মেন্টর ছিল সম্রাট ভাই। ইলাস্ট্রেটর ক্লাস 5-এ? আমি তো আগের ক্লাস রেকর্ডিং গুলো তো আমার কাছে জানা নেই। আপনি হচ্ছে আমাদের এখনো হচ্ছে, আমি তো কোনো ক্লাস 5 এখন ইলাস্ট্রেটর পর্যন্ত যাইনি। সো বিষয়টা হচ্ছে আপনি একটু সম্রাট ভাইয়ার সাথে বা সম্রাট স্যারের সাথে একটু কানেক্ট করার ট্রাই করেন, যে হচ্ছে ভাইয়া আমি তো ক্লাস 5টা পাইনি বা রেকর্ডিংটা পাচ্ছি না, বা আপনাদের গ্রুপের ও কারোর সাথে একটু যোগাযোগের চেষ্টা করেন। সরি ভাই, আমাদের গ্রুপের সাথে আমি অ্যাড নাই তো, আসলে ওই কারণে আর কি। আপনাদের ইয়া, তো ফেসবুকের তো গ্রুপটা আছে, ফেসবুকের ও গ্রুপটাতে আপনি পোস্ট করেন। আর ভাইয়া একটা বা বিষয়, সেটা হলো হ্যাঁ, যে আমাদের একাডেমিক ক্লাস শেষ হওয়ার পরে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর এবং ইয়ার উপর হ্যাঁ। একটা ক্লাস নেওয়ার কথা ছিল, এই বিষয়ে কিছু বলতে পারবেন? এটা এটা ভাই আমি জানি না, কারণ হচ্ছে আমার সেকশনটা হচ্ছে কি, আমি আপনাদেরকে ফটোশপ, ইলাস্ট্রেটর, মার্কেট প্লেসটা বুঝিয়ে দিব। আর ইংলিশের যে ব্যাপারটা সেটা হয়তো বা আরেকজন টিচার নিতে পারে স্পেসিফিক্যালি। ও ঠিক ধন্যবাদ আছে, ভাইয়া। ওকে হুম। ভাইয়া, ওকে। আচ্ছা, সাইদ ভাই আপনার কি কারেন্ট চলে গেছে নাকি? আচ্ছা ভাইয়া, না ভাইয়া, কারেন্ট ভাইয়া, যায় নাই, একটু আগে ওয়াইফাই কানেকশনে প্রবলেম হয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি বলি হঠাৎ করে গায়েব হয়ে গেল কেন। যাক, আচ্ছা না, আমি একটু নাদিম ভাইয়ের কথাটা শুনি। নাদিম ভাই হ্যান্ড রেজ করে রাখছে। আসসালামু আলাইকুম, শাহরিয়ার নাদিম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই। ভাই আমি একটু জোরে বলবেন, আপনার সাউন্ড আসতে আসতেছে। ভাইয়া আমি ওই একটা ওয়াল ক্লক ডিজাইন করছিলাম, তো এখানে ওই টাইম গুলো অ্যালাইন করতে পারতেছি না রে ভালো মন্দ। আচ্ছা আচ্ছা, আমি আমি করে দেখাচ্ছি, ঠিক আছে। আমার নিজের পিসির স্টোরেজের অবস্থা যা তা, সব লাল হয়ে আছে। স্টোরেজ কিনতে হবে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আমি হচ্ছে 314 নাম্বার ব্যাচ। জি ভাইয়া। আমার তো হচ্ছে যে মানে স্মার্টফোন ব্যবহার করি না মানে এটা কি পরবর্তীতে আমার ক্লায়েন্টের সঙ্গে কিভাবে যোগাযোগ করতে পারে? ল্যাপটপে আপনি দিয়ে হবে? আপনি তো ল্যাপটপ দিয়ে যোগাযোগ করতে পারবেন, কিন্তু আপনি ল্যাপটপ দিয়ে কি 24/7 কি হচ্ছে ক্যারি করতে পারবেন, বা ক্যারি করা কি সম্ভব? ধরেন আপনি বাসা থেকে বের হয়ে গেলেন, কোথাও জি। একটা গেলেন, এখন আপনার কাছে যদি স্মার্টফোন না থাকে তাহলে হচ্ছে একটা ক্লায়েন্ট আপনাকে নক দিলে তো আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না। লাইক এই জিনিসটা ফাইবার অ্যান্ড আপওয়ার্কে বেশি হয়। আপনাকে একটা ক্লায়েন্ট নক দিবে, আপনি হচ্ছে যোগাযোগ না করতে পারলে আপনি কাজটা পাবেন না। বুঝতে পারছেন ভাইয়া? একটা স্মার্টফোন রেখে দিবেন, যে কোনো, জাস্ট হচ্ছে আপনার অ্যাপগুলো যেন রান করা যায়। আচ্ছা, ইলাস্ট্রেটরের জন্য কি প্রবলেম বললেন ভাই, আমাকে আবার একটু বললেন, আমি প্রবলেমটা ভুলে গেছি। ভাইয়া নাদিম ওই ভাইয়া, অ্যালাইন করতে ওয়াল ক্লক পারতেছিলাম না এরিয়া, যে। ওয়াল হ্যাঁ হ্যাঁ ক্লকের হ্যাঁ, ওই ওয়াল ক্লকের 1 2 3 বিষয়টা, তাই 4 তো? 5 6 12 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। ধরেন যে হচ্ছে ওয়াল ক্লক যদি করি, সেই ক্ষেত্রে হচ্ছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা। আচ্ছা, 360 ডিগ্রি ভাগ 180 কত করে হয়? 360 / 12, আপনার হচ্ছে 30 ডিগ্রি করে করতে হবে, তাই তো? অ্যারেঞ্জ
ট্রান্সফর্ম সরি ট্রান্সফর্ম rotate 030 preview copy d ওকে সাইদ ভাইয়া, হ্যালো সাইদ ভাই। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমি পাশাপাশি আর একটু প্র্যাকটিস করতেছিলাম, আবার এদিকে একটু একটু দেখতেছিলাম। তো আমি আপনার তো ভাইয়া আপনার ল্যান্ডস্কেপটা ভালোই হয়েছে, তো খুব সুন্দরই হয়েছে, একদম প্রায় সিমিলারই হয়ে গেছে। আমি তো আচ্ছা অনেক ট্রাই আপনার করতেছি। অ্যালাইনমেন্টের প্রবলেম তো হচ্ছে যে উপর নিচে তো প্রপার ভাবেই করতে পারতেছেন তাই না? হ্যাঁ, হ্যাঁ, উপর নিচে ওকে সোজা সোজা এগুলো হচ্ছে, ওই গোলাকার ওকে ওইটা করতে পারতেছি না। ওনারটা সমাধান হলে ভাইয়া, তাহলে ঘড়ির প্রসঙ্গ যেহেতু আসছে, তাহলে আমি একটু বলবো না শেষের দিকে। আচ্ছা ভাইয়া আহ একটা সেকেন্ড একটু ইয়া করবেন ভাইয়া, আমি একটু আসতেছি, ঠিক আছে? এক সেকেন্ড একটু ডাকতেছে, তো আমি একটা সেকেন্ড আসতেছি। তো সাইদ ভাই, আমি অনেক ট্রাই করছি, কিন্তু আপনি তো মাশাআল্লাহ অনেক ভালো করছেন, আমি অতটা পারি না। আরে না ভাই, কি বলেন! আরে সাইয়েদ ভাই অনেকটাই সবসময় ভালো হয়েছে ব্যস্ত করে। আপনার। কিন্তু আমি ফটোশপে যেরকম আমার কাছে ইজি লাগতেছিল, ইলাস্ট্রেটর একটু আমার হ্যাঁ, কাছে একটু মানে ইলাস্ট্রেটরে অন্যরকম, মানে কি যেন, মানে ইজিও লাগে, আবার হচ্ছে একসময় হার্ড হয়ে যায়। ইজি বলতে আমি এখন পর্যন্ত মানে এটার একটা যে ধারাবাহিকতা কিংবা টুলস গুলির যে মুভমেন্ট, কিভাবে কোন কাজ ট্যাপ কি করতে হবে না করতে হবে, একটু এলোমেলো লাগতেছে আমার কাছে। ট্রাই করতেছি প্রায় ওই রকমই বিষয়টা। মানে ফটোশপে যেরকম গ্রেডিয়েন্ট ইউজ করতাম, ওইখানে একরকম ছিল, এখানে আবার হচ্ছে আহ আমি যে গ্রেডিয়েন্ট ইউজ করছি, ওই যে হুম জলছাপের মতন, হুম ওইখানে মোটামুটি মনে হয় আধা ঘন্টার উপরে চলে গেছে, মানে হ্যাঁ, ওইটা ভালো বোঝার হয়েছে আচ্ছা জন্যই আধা ভাইয়া সময়। আমি ঘন্টা চলে হ্যাঁ। আসছি চলে আসছি। জি জি ভাই। হ্যাঁ ভাই আপনার কন্টিনিউ করেন, সমস্যা নাই, বলেন। না আপনারও না ভাই, নিজেদের মধ্যে প্রবলেম সলভ করার দরকার আছে, বলেন। আপনি আচ্ছা যেহেতু আসছেন, আরেক ভাইয়ারটা সলভ করেন, পরে আমাদেরটা আচ্ছা নেওয়া ঠিক আছে, আচ্ছা। ধরেন আপনি তো টেক্সটটা নিলেন, এখানে হচ্ছে অ্যালাইন করতে পারেন হচ্ছে এইভাবে ড্র্যাগ করে ধরে, আপনি যদি ভাইয়া দেখা মিডল যাচ্ছে না অ্যালাইন তো করেন। আপনি, ভাই, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে স্ক্রিন না দেখা স্ক্রিন। যাচ্ছে না? না। আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান চেক করতেছি, স্ক্রিন তো দেখা যাওয়ার কথা, সরি। ও আমি স্ক্রিন শেয়ার কি করি নাই। আচ্ছা এখন কি দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা এটা আপনি অ্যালাইন করে নেন। অ্যালাইনমেন্টে এখানে টেক্সটের ক্ষেত্রে একটু ইস্যু হতে পারে, এটা হচ্ছে আপনি যদি আহ, একটু ড্র্যাগ করে নেবেন আর কি, নিজের সুবিধা মতন, এটা হচ্ছে প্রয়োজনে জুম করে ড্র্যাগ করে নেবেন। ওকে এটা একদম অ্যালাইনমেন্টে আছে, ঠিক আছে। এখন এটাকে আপনি রোটেট দেন সেম ওয়েতে, আমি এই লাইনটা দিচ্ছি হচ্ছে আপনাকে দেখানোর জন্য, ঠিক আছে। এখানে ওয়ান দেন বা একটু নিচে দিয়ে দেন, নিচে দেওয়ার পরে আপনি এটাতে সরি আপনি এটা রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পর হচ্ছে ট্রান্সফর্ম রোটেট, ও সরি আপনি হচ্ছে এখান থেকে রোটেট টুলে যাবেন, রোটেট টুলে যাওয়ার পরে হচ্ছে এখানে অল্টার প্রেস করে ধরে দেখেন, এখানে একটা পয়েন্ট আছে, এই ব্লু পয়েন্টটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা ব্লু পয়েন্টটা আপনি অল্টার প্রেস করে ধরে যখন এইখানে ক্লিক করবেন, তখন দেখেন এটা কিন্তু মুভ হয়েছে, এটা এখানে কিন্তু রোটেট হয়ে গেছে, ঠিক আছে। দেন হচ্ছে আপনি কপি দেন, কপি দেওয়ার পর সেম ওয়েতে কন্ট্রোল ডি 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 করে আপনি হচ্ছে দিলেন। এখন সব জায়গায় তো এক না, এবার হচ্ছে আপনি এটাকে এডিট করেন, এখানে অ্যালাইনমেন্টটা একটু অ্যাডজাস্ট করতে হবে, এটা পরে করতেছি, সমস্যা নাই, এটা ওয়ান ঠিক আছে, থ্রি,
4 5 6 আচ্ছা 6টা উল্টে গেছে তো 6টা বা এই যে এই ইয়াগুলো যে এটা ঘোরানোর ব্যবস্থা করতেছি, সমস্যা নেই। 6 এর পর হচ্ছে আপনি এখানে 7 দিবেন, দেন 8 9 10 আরেকটা আসে। দেন হচ্ছে 11। আমার মনে হয় ছবির সার্কেলের সাইজটা ছোট হয়ে গেছে, সরি। আচ্ছা, দেন আপনি হচ্ছে এখান থেকে ট্রান্সফর্মের এখানে একটা অপশন আছে, দেখেন ট্রান্সফর্ম। যে কোনো শেপ বা ইয়ার জন্য এখানে আলাদা একটা ট্রান্সফর্মের প্যানেল থাকে। আপনি ট্রান্সফর্ম ধরেন এটা সিলেক্ট করে দিয়ে আপনি ট্রান্সফর্মে গেলে এখানে দেখেন ডিগ্রি আছে, আপনি যদি এটা চেঞ্জ করেন দেখেন এটা ঘুরতেছে, ঠিক আছে। এটা 1 ডিগ্রি করে দিতে পারেন বা 0 করে দিতে পারেন। 0 করে দিলে এটা বরাবর হয়ে যাবে, এটা আপনি 0 করে দেন। সাইদ ভাই তো মনে হয় গতকালকে আমাকে এটাই জিজ্ঞেস করছিলেন, তাই না? জি ভাইয়া, পরে আমি আরেকটা ওয়েতে করছি কিন্তু ওইখানে অ্যালাইনমেন্ট অতটা ঠিক হয় নাই। এটা অ্যালাইনমেন্ট ভাই, এটা অ্যালাইনমেন্ট ওকে রাখতে গেলে হচ্ছে আপনি ইয়া করতে হবে, কি যেন বলে, আরেকটু স্পেস নিয়ে আঁকতে হবে ঘড়িটা। যেমন আমি একটু অনেক ছোট জায়গা নিয়ে আঁকছি, তো আবার ফন্টের সাইজটা আমার বড় হয়ে গেছে, এই জন্য হচ্ছে এটার না, অ্যালাইনমেন্টটা ইয়া মনে হচ্ছে। আপনার ওয়েটাই ভাইয়া আমার কাছে অনেক ইজি লাগছে, এই যে ডিগ্রি চেঞ্জ করে যে ফ্রন্ট গুলা চেঞ্জ করতেছেন। সবগুলো 0 করে দেন, সবগুলো 0 আর কি, আমি তো জাস্ট স্ক্রোল করে করতেছি, ধরেন জি, 0 করে দেন। এটাই অনেক ইজি। 0 করে দেন, এটা সিলেক্ট করে 0 করে দেন। আবার এত কিছু লাগবে না, আপনি মাল্টিপলটা ধরে 0 করে দেন, মাল্টিপল ধরে 0 করে দেন, তাইলেই হবে। কি ব্যাপার, ও আচ্ছা, যেটা 0 ছিল এটার জন্য হয় নাই, 0 ছাড়া ধরে দেখি। ওপস, ক্যাচ আপ 0। এখানে ভাই একটা একটা করে করতে হবে। একটা একটা করে করতে হবে। হুম। ভাই আমি হচ্ছে খুব শীঘ্রই ইলাস্ট্রেটর এন্ড ফটোশপ আমি পেইড ভার্সন নিয়ে নিব। আমার হচ্ছে অ্যালার্জি হয়ে গেছে আর কি ফটোশপ এন্ড ইলাস্ট্রেটরের ফ্রি ভার্সনের সাথে। আচ্ছা ভাই, অনেক পেইড কাজ ভার্সন করা কি যায় না, অনেক ঝামেলা। টাকা পয়সার বিষয়? মানে এটা তো মোটামুটি মান্থলি আপনার 7,000 টাকা 7,500 টাকার মতন মনে হয় লাগে। লাস্ট টাইম মনে হয় দেখাইছিলাম, কোন ব্যাচে যেন দেখাইছিলাম, জি। এই যে অ্যাডোবিয়াতে গেলে দেখা যাবে। জি, আমাকে আর ফারুক ভাইকেই দেখাইছেন হ্যাঁ, এটা ইম্পসিবল ভাই। সাপোর্ট ক্লাসে। হ্যাঁ। হ্যাঁ, আর কি এটা এটা এক্সপেন্সিভ, কিন্তু হচ্ছে কি আমার টার্গেট হচ্ছে আমি হচ্ছে উইন্ডোজ পিসি ছেড়ে আইপ্যাডের দিকে যাব আর কি, শিফট করব। সো আমি হচ্ছে 2টা ডিভাইস ইউজ করা যায় এমন একটা প্যাকেজ নিয়ে নিব। কারণ আমার টার্গেট হচ্ছে ক্যালিগ্রাফি বা হচ্ছে যে কি বলে এটাকে ওয়ার্ডমার্ক লোগো নিয়ে কাজ করা, বা ওয়ার্ডের যে আর্ট গুলো ওয়ার্ক করা ওই জিনিসগুলোর দিকে একটু বেশি ঝোঁক, বা গ্রাফিতির দিকে একটু যাইতে চাইতেছি, যার কারণে হচ্ছে আমি ইয়াটা চেঞ্জ করব, আর কি পারচেস করে ইউজ করব। পারচেস করলে পারচেস করে ইউজ করলে ভাইয়া ফায়দা কি হবে? মানে ওই ফ্রি ইউজ করা অনেকগুলো পারচেসের মধ্যে প্রিসেট আপনি ইউজ পার্থক্যটা করতে পারবেন, অনেকগুলো প্রিসেট আছে যেগুলো হচ্ছে ফ্রিতে নাই, ওইটা আপনি ইউজ করতে পারবেন। দেন হচ্ছে আমাদের যে হার্ড ডিস্কটা অনেক সময় ক্র্যাশ করতে পারে, সমস্যা হইতে পারে, ওই সমস্যাটা হচ্ছে থাকবে না। কারণ হচ্ছে এই যে ক্রিয়েটিভ ক্লাউডে আপনি যেই কাজটাই করবেন অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে 100 জিবি পর্যন্ত। কিন্তু এটার প্রাইস তো প্রায় $60। 60 ইন্টু দেখি আমার কত পড়বে, 60 ইন্টু 135, প্রায় ভাই 8,100 টাকা মাসে। তাও ভালো, যেন ইয়া হয় আর কি। এটা লাইফ টাইম হয় না না ভাইয়া? না না ভাই, লাইফ টাইম হয় না, লাইফ টাইম শুধু ক্র্যাকটাই হয়। কিন্তু ক্র্যাকটা হচ্ছে ঝামেলা, ক্র্যাকটার মধ্যে অনেক প্রবলেম। যেমন আমি বলি ক্র্যাকের মধ্যে আমি যে প্রবলেমটা ফেস করি আমার সাইড থেকে, আমি যখন আপনাদের ক্লাস নেই, যখন আমি হচ্ছে ইয়া করতে যাই আর কি, কোনো কাজ করতে যাই, কোনো শর্টকাট কি ইউজ করি, আর জুমের কারণে আমার ওইটা কাজ করে না, কি কাজ করে না। ইভেন সাইদ ভাইদের ক্লাস আপনাদের ক্লাসেও হয়েছে, ইভেন অন্যান্য যে ব্যাচগুলো আছে ওই ব্যাচেও হয়েছে, যে আমি ক্লিক করতেছি কাজ করতেছে না, কিন্তু কিছুক্ষণ পরেই আবার কাজ করতেছে। জি, এতে কিন্তু আমার আমাদের প্রবলেম নাই, আমার আমার যে কিবোর্ডে প্রবলেম বিষয়টা এরকম না, আমার কোনো কিছুতেই প্রবলেম নাই। প্রবলেমটা হচ্ছে মেইনলি কোন একটা উইন্ডো থাকলে ওটা যদি আমি রানিং এ কোনো ব্যাকগ্রাউন্ডে থাকে অনেক সময় ক্র্যাকের মধ্যে ঝামেলা করে, এই হচ্ছে ব্যাপার।
আচ্ছা ভাই, আমার হচ্ছে আজকে সাপোর্ট ক্লাসটা এখানেই ক্লোজ করতে হবে, কারণ হচ্ছে আমার 8টা থেকে একটা ব্যাচ স্টার্ট হচ্ছে, ক্লাস আছে। তো আমি ক্লোজ করে দিই। আর তো প্রবলেম নাই মনে হয়, ঘড়ির ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, সফটওয়্যার ব্যাপারটাও ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। এই আর কি। ঠিক আছে ভাই, কোনো আচ্ছা প্রবলেম পড়লে আমাকে নক দিন, সমস্যা নেই, আমি চেক করব। আর ইয়া ভাই মনে হয় চলে গেছে। আচ্ছা সাইদ ভাই, আপনি হচ্ছে ইয়া ভাইকে বলে দিন যে উনি যেই ল্যান্ডস্কেপ ডিজাইনটা দিছে এটা যেন হচ্ছে কারেক্ট ওয়েতে একটু সেভ করে আমাকে পাঠায়, কারণ উনি ওইটার প্রবলেম নিয়ে আসছিল, যেহেতু উনি লিভ নিয়ে নিছে। সেটা একটু ওনাকে কে বলে ছিল দিবেন। ভাইয়া? আমি বোধহয় ওই সময় মিস করলাম। আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পান নাই, আমি আপনাকে মেসেঞ্জারে দিয়ে দিব না, ঠিক আছে? আপনি আমাকে একটু হাই লিখে পাঠান, আমি দিয়ে দিব। এখন আর এটা কন্টিনিউ, সাপোর্ট ক্লাসটা কন্টিনিউ করতে পারতেছি না, ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে সবার সাথে। প্রবলেম থাকলে আচ্ছা আইসেন। ভাই, ইনশাআল্লাহ। আজকে ক্লোজ করে দেই, ঠিক আছে ভাইয়া? আল্লাহ হাফেজ, ভালো আচ্ছা, থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওকে। কোনটা সেটা? আপনি কি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন? জি ভাইয়া। আচ্ছা, আপনি একটু স্ক্রিন শেয়ার করে আমাকে দেখান তাহলে কোনটা। ওকে। আপনি মেবি আমাকে এআই ফাইল দেন নাই, আপনি হচ্ছে আমাকে সেভ করা ইমেজ দিছেন। জি। এআই ফাইল না দিলে ওটা হচ্ছে ইমেজ হিসেবে যে সেভ হয়েছে একদম কর্নারে অনেক ছোট করে সেভ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কর্নারে ছোট করে আসে। এটা আপনি হচ্ছে কি বলে, ইলাস্ট্রেটরের অ্যালাইনমেন্ট তো দেখাইলাম, আমি অ্যালাইনমেন্ট করতে পারেন নাই ও আচ্ছা, না আর্টবোর্ডের আমি মধ্যে। অ্যালাইনমেন্ট করি নাই। ঠিক আচ্ছা, আছে। অ্যালাইনমেন্ট করে আপনি যদি একটু আর্টবোর্ডটা সিলেক্ট করে সেভ করতেন তাহলে হচ্ছে এটা একদম অ্যাকিউরেট আসতো। তো এটা আচ্ছা হচ্ছে ঠিক আপনি আছে। ইয়াতে সেভ করছেন দেখে এটা হচ্ছে একদম কর্নার হয়ে আসছে। হ্যাঁ, একদম কর্নার ছোট্ট করে আসতেছিল। হ্যাঁ, ছোট করে আসছে। আর এই মুহূর্তে আমি এই যে ইমেজ ট্রেসিং এর প্র্যাকটিস করতেছিলাম। ও আচ্ছা আচ্ছা। তারপর আরেকটা কি প্রবলেম টেনে ছিল প্র্যাকটিস করতে সময়, কি প্রবলেম ছিল ভাই? মনে করতে পারতেছি না। আচ্ছা, আমরা যখন ইয়েতে বিভিন্ন ধরনের ব্রাশ ইউজ করি, মনে পড়ছে ফটোশপে যে ব্রাশ ইউজ করতাম, কিন্তু এখানে তো ব্রাশের অপশন নাই যে আমরা ল্যান্ডস্কেপ করতে। ইলাস্ট্রেটর ব্রাশের অপশন আছে তো, আছে, কিন্তু ইলাস্ট্রেটর আমরা ব্রাশ যেরকম আছে। ইম্পোর্ট করতাম ব্রাশ, ওইগুলি আমি চাচ্ছিলাম। আচ্ছা, ইলাস্ট্রেটরের মধ্যে ব্রাশটা নিয়ে তো আমি কখনো কাজ করি নাই, এন্ড ব্রাশের কাজটা খুবই কম। আচ্ছা। তো ব্যাপারটা হচ্ছে যে ব্রাশ ইম্পোর্ট করা যায় আর কি, কাস্টম শেপ যেরকম আমরা ফটোশপে আনতাম না, তো জি। সেম ওয়েতে ইলাস্ট্রেটরেও কাস্টম ব্রাশ আনা যায় বা কাস্টম ব্রাশ ক্রিয়েট করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি ব্রাশের কোনো কাজ ইলাস্ট্রেটর অ্যাকচুয়ালি নেই। আচ্ছা। আপনার যদি কোনো ব্রাশের শ্যাডো বা কোনো কিছু ইউজ করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল সফটওয়্যার লাইক ফটোশপ, ইলাস্ট্রেটর এন্ড হচ্ছে ব্রাউজার থেকে ইয়া করেও দেখা যায় যে আপনার কাজটা করা লাগে। কিন্তু শুধু যে ফটোশপের জন্য আমরা ব্রাশ দিয়ে যে কোনো কিছু একটা নিজে নিজে হুম আঁকতে পারি, হুম। ওটা কিন্তু আঁকা, আর ইলাস্ট্রেট হচ্ছে ক্রিয়েট করা। সো দুইটা দুই জিনিস। যখন আমরা আঁকি তখন দেখা যায় যে হচ্ছে ব্রাশটা কাজে লাগে, কিন্তু ইলাস্ট্রেটরের ব্রাশের তেমন কোনো কাজ নেই। আচ্ছা ভাইয়া, ইলাস্ট্রেট আর ফটোশপে যেরকম আমরা লেসার টুল দিয়ে কোনো কিছু হাত ঘুরে ঘুরে আঁকতে পারতাম, এখানেও তো একটা লেসার টুল আছে, কিন্তু এটা তো মানে ওইরকম ভাবে আমি ক্রিয়েট করতে পারতেছি না ইলাস্ট্রেটরে ফটোশপে। তো লেসো টুল নাই ভাইয়া। এই যে ইলা- দেখি শেয়ার করেন তো, লেসো, আপনার কোন ভার্সন? আমার ইলাস্ট্রেটর 5। 25 লেটেস্টটা? জি। লেটেস্টটাতে তাহলে অ্যাড করছে ভাইয়া, কিন্তু 23 আমি ইউজ করি, এটাতে কোনো লেসো টুল নাই। আমি তো স্ক্রিন শেয়ার করছি, আপনি কি দেখতে আমি পাচ্ছেন? না, আমি স্ক্রিনটা দেখতে পারতেছি না, আপনি হচ্ছে শেয়ারে গিয়ে এন্টায়ার স্ক্রিন দেন, তাহলে হয়তো আমি দেখতে পাবো। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। এই টুলটা আমাদের নেই হ্যাঁ, আমার ইলাস্ট্রেটর এই টুলটা নেই। এই যে লেসো। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি 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 পেয়েছি, পেয়েছি।
পেয়েছি। ভাইয়া লেসু টুল অ্যাকচুয়ালি আমরা যখন শিখেছি তখনও জানি না ইলাস্ট্রেটরে, অ্যাকচুয়ালি এটা দিয়ে আমি কোনদিন কাজও করি নাই। আপনি কি কিছু ট্রাই করেছেন এটা দিয়ে? জি আমি ট্রাই করছি কিন্তু হচ্ছে না আমার। আচ্ছা, এই আমি যে বুঝতে দেখলাম পারছি বিষয়টা কিছু কি। কিছু করছে এটা বাট হচ্ছে কি, আসতেছে না। আপনি যে কোনো একটা শেপ নেন, এখানে না, এভাবে না, বুঝতে পারছি এটা কিভাবে কাজ করে। আপনি একটা শেপ নেন, লাইক আমি শেয়ার করছি, দাঁড়ান আমি স্ক্রিন শেয়ার করছি, আপনি অফ করে দেন। ওকে, দেন হচ্ছে ধরেন আমি এখানে একটা ফাইল ওপেন করি। কোথায়? আচ্ছা। ধরেন এই যে আমি হচ্ছে এই যে পালকের যে দাগগুলো আছে না, এটাকে সিলেক্ট জি করব, ঠিক আছে? জি এখন দেখেন, এটা যদি ধরি, দেখি এখান থেকে হয় কিনা। আমার মনে হয় এখানে লেস টুলটা এই কাজেরই। এই যে যেটুকু এরিয়া আমি ড্র্যাগ করছি অতটুকু এরিয়া সিলেক্ট হয়েছে, শেপ সিলেক্ট হয়েছে। ধরেন আমি এতটুকু ইয়ে করে, এই যে এতটুকু শেপ সিলেক্ট হইতেছে, লেস টুল দিয়ে আপনি আই সিলেক্ট মিন করবেন। জাস্ট সিলেক্ট করতে পারবো, কোনো কিছু ড্রয়িং হ্যাঁ, করতে পারবো না। ড্রয়িং করতে পারবেন না। হুম আমরা তো অ্যাজ ইউজুয়াল দেখা যায় যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এগুলো সিলেক্ট করি, লেসো টুল দিয়ে একটু কাজ করাটা একটু অকওয়ার্ড হুম কাজের সময়, জি এই আর কি। ওকে। আমি আরো ভাবছিলাম যে ওইরকম লেসাটুল দিয়ে আমরা যেরকম পিএসএ ড্রয়িং করতাম এরকম মধ্যে কিছু আঁকা আঁকি করা যায়। জাস্ট টু বি অনেস্ট, ইলাস্ট্রেটর লেসো টুল আছে এটা আমি ফার্স্ট টাইম শুনলাম বা দেখলাম। বিগত 4 বছর এটা কোনো কাজে আসে নাই। আচ্ছা যাই হোক, তারপর তো একটা এই যে, জিনিস শিখলাম, তো জানলাম, তো আমি তো ভাবছি যে ড্রয়িং করা যায়, কিন্তু না, এখানে না হাত না, ঘুরে সিলেক্ট করা যায়, এতটুকুই তার কাজ। হ্যাঁ এটা তো আমরা হচ্ছে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, লাইক হচ্ছে, হ্যাঁ হ্যাঁ না সিলেকশনে এভাবে আরেকটা ব্যাপার আছে। এই যে ডিরেক্ট সিলেকশন যেটা, সরি এটা কি, হ্যাঁ ডিরেক্ট সিলেকশন ডিরেক্ট, টুল, হ্যাঁ এটা তো এটা তো সিলেকশন টুল। ডিরেক্ট জি। সিলেকশন টুলে যাই, দেন আমি সিঙ্গেল শিফট প্রেস করে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করলে তো আমার এটা সিলেকশন হচ্ছে। মানে শিফট ধরে কে হ্যাঁ, শিফট ধরে সিলেক্ট রেখে যদি করতে। সিঙ্গেল ক্লিক করি, সেই জি ক্ষেত্রে আমার হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল সিলেকশন হয়ে যাবে। আবার ইয়া সিলেকশন টুল দিয়েও হবে। এটার জন্য আমাদেরকে আনগ্রুপ করে নিতে হবে, যদি কোনো লেয়ার গ্রুপ করা থাকে সেই জি ক্ষেত্রে আনগ্রুপ করে নিতে হবে। যেমন এটা গ্রুপ আছে, আনগ্রুপ করে গ্রুপ নেই, আছে। এটাও, এটা আনগ্রুপ। যখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে একটা একটা করে যখন ক্লিক করবো তখন অটোমেটিক সব সিলেক্ট হবে। আর জি লেসো দিয়ে দিলে হচ্ছে ধরেন কিছুই সিলেক্ট করা নাই, আপনি হচ্ছে লেসোটা চুজ করলেন, চুজ করার পরে হচ্ছে যেটুকু আপনার সিলেক্ট করতে হবে আপনি অতটুকু ড্র্যাগ করলেন, এই। কিন্তু এটা একটু ঝামেলা, কারণ একটা কাজের মাঝখানে আপনি যখন হচ্ছে যে এইভাবে রাউন্ড রাউন্ড করে সিলেক্ট করবেন, ওটা একটা ভেজাল। হুম And এখানে কি ছিল, আমি তো ডিজাইনই ভুলে গেছি এই মুরগি যখন আঁকছি তখন, অনেক আগে। এখানে কি ছিল অ্যাকচুয়ালি, এখানে কিসের জন্য এই লাইনটা ধরতেছে এটা দেখি দেখি আগে। ওকে, এখানে আছে না? ও, বুঝতে পারছি বুঝতে পারছি, এটা হচ্ছে গ্রেডিয়েন্টের যে শ্যাডোটা পড়ছে ওইটা এক্সপ্যান্ড করার কারণে। সমস্যা নেই। আচ্ছা ভাই, আর কি কোনো প্রবলেম ছিল? না ভাই, এটাই ছিল আমার প্রবলেম। আমি আহ, সেভ করি কিন্তু আমি যখন ও আচ্ছা, শেয়ার সেভের করি ওতে। ব্যাপারটা তো আমি আপনাকে বলি। ধরেন হচ্ছে আপনি যে কোনো একটা ল্যান্ডস্কেপ যদি আমি আনি, ল্যান্ডস্কেপ তো আমার পিসিতে নাই, তাও একটু ট্রাই করে দেখি। ধরেন যে কোনো কিছু একটা আনি। আচ্ছা, এটা ধরেন আপনার কোনো একটা ডিজাইন ছিল, আপনি হচ্ছে রাইট সাইডে দেখেন এখানে অ্যালাইন নামে একটা অপশন আছে, ট্রান্সফর্ম জি অ্যালাইন এন্ড পাথফাইন্ডার। আপনি অ্যালাইনে যাবেন, আপনি যদি হচ্ছে আর্টবোর্ড, এখানে অ্যালাইন টু, এখানে দেখলে 3টে অপশন না, এই প্রথমটা জি হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ড সিলেক্ট করবেন, সবগুলো ধরে নিবেন, প্লাস কন্ট্রোল প্লাস জি দিয়ে নিবেন, তাহলে গ্রুপ হয়ে থাকলো। গ্রুপ হয়ে গেল, হ্যাঁ। হ্যাঁ, না হলে কিন্তু সবগুলো শেপ একসাথে জোড়া লেগে যাবে বা উপর নিচে একসাথে মিশা যাবে, একটা প্রবলেম। আর ভাইয়া আনগ্রুপ করতে কি আমাদেরকে ইয়ে শিফট করতে শিফট হয়? কন্ট্রোল জি, শিফট শিফট কন্ট্রোল জি কন্ট্রোল দিলে, জি। হ্যাঁ। দেন হচ্ছে আমরা যেটা করতে পারি, ধরেন আপনার তো যেমন একদম এই কর্নারে গিয়ে সেভ হয়েছে, হ্যাঁ এক্সাক্ট এই কর্নারে সেভ হয়েছে, আপনি জি জি এখানে জি এখানে থাকলেও যদি গ্রুপ করা থাকে, এখানে যদি সিলেক্ট করে আপনি হচ্ছে
অ্যালাইন টু দিয়ে আপনি সেন্ট্রাল অ্যালাইন করতে পারেন, দেন হচ্ছে মিড অ্যালাইন করতে পারেন। তাহলে সেন্ট্রাল অ্যালাইন আর মিড অ্যালাইন করলে আর্টবোর্ডের মধ্যে হয়ে যাবে, কারণ কি এখানে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড সেট করে রাখছি জি, এজন্য। বুঝতে পারছি। আবার আবার যদি মনে করেন যে হচ্ছে আমরা যদি এই টুলটা নেই, আর টুলটা নেওয়ার পরে হচ্ছে ধরেন এই পয়েন্টটাকে আমি একটু সরাই দিই। ধরেন এই যে এটা তো স্কোয়ার শেপ রইলো না, তাই না? এখন এটাকে স্কোয়ার করার জন্য ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা হচ্ছে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ধরতে পারি। ধরার পরে আমরা হচ্ছে যদি অ্যালাইন টু, এখানে যে ইয়া আছে আরেকটা অপশন আছে অ্যালাইন টু সিলেকশনে দেই, তাহলে হচ্ছে এটা অটোমেটিক্যালি ইয়া হবে। এখন ধরেন এটা সমান হয়েছে, এবার এটাকে সমান করি। এটাকে সমান করার জন্য এখানে অ্যালাইন টু লেফট দেই, এন্ড এটা হচ্ছে অ্যালাইন টু আপ টপ। জি, শেষ, আমাদের শেপটা ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনি ইয়া করতে পারবেন। অথবা কোনো ইয়ার মাঝখানে সাপোজ এটা একটা সিলেকশন, এটা একটা সিলেকশন, আমি এটা কালার দিয়ে দিই, বুঝতে ইজি হবে। ধরেন এই দুইটা একটা সিলেকশন, দুইটাকে জি, সিলেক্ট করলাম। এখন এটা ধরেন এই পাশে আছে আর এটা এখানে আছে, আমার দুইটা মিডলে আনতে হবে। ধরেন ধরলেন, এবার সেন্ট্রাল লাইন। এখন যদি হুম, মিডে দেন মিডে চলে যাবে, আবার যদি লেফটে দেন লেফটে যাবে, রাইটে দিলে রাইটে, মিডলে দিলে মিডলে, টপে, লেফট, রাইট, নিচে। তো এইভাবে হচ্ছে আপনি অ্যালাইনমেন্টটা করবেন। আর কি সিলেকশনের ব্যাপারটা হচ্ছে এটা, আর আর্টবোর্ডের ব্যাপারটা হচ্ছে এটা। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তো আমাদের এই দুইটা জিনিস বেশি লাগে। ঠিক আছে ভাই? আর্টবোর্ড এবং সিলেকশন। সালাম হ্যাঁ, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যালো। হ্যালো। আচ্ছা, বাকিরা যারা যারা আর কি যেসব প্রবলেম নিয়ে আসছেন তারা মাইক অন করে বলতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। স্যার আপনি হ্যালো কি স্যার। এখন ইলিস্ট্রেটর আছেন? জি। আপনি কি এখন ইলিস্ট্রেটরে? হ্যাঁ, আমি এখন ইলাস্ট্রেটরে। আপনি কোন ব্যাচের? আমি 10টা ব্যাচের। কোন, কত নাম্বার ব্যাচ? ও 314 মনে হয়। আচ্ছা আচ্ছা, 314। জি আপু, কি প্রবলেম বলুন। না। ও আমার একটা প্রবলেম ছিল, আমি এক্সপোর্টে দিলে এক্সপোর্ট এস আসে না আর কি। ও আচ্ছা, আপনি আমাকে মেবি ফেসবুকে নক দিয়েছিলেন। জি জি। আচ্ছা, আপনি হচ্ছে ফাইলে যাবেন, এক্সপোর্টে যাবেন। এক্সপোর্টের পর এখানে এক্সপোর্ট অ্যাজ আসে না, তাই তো? জি না জি না। এক্সপোর্ট আসে না। ফটোশপ ভার্সন কত আচ্ছা, আপনার? আমার মনে হয় 19-এর হতে পারে। আচ্ছা আমি 19 হবে। আপনি কি স্ক্রিনটা একটু শেয়ার করতে পারবেন? ব্যাক ক্যামেরা কিভাবে দিব একটু দেখি। ব্যাক ক্যামে না, আপনি হচ্ছে আচ্ছা ব্যাক ক্যামেই দেন, সমস্যা নেই। না না না, উইন্ডোজ এই তো। আপনার ফটোশপ তো মেবি অনেক আগের ভার্সন। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে সমস্যা নেই। অনেক বাটন নাই। আচ্ছা, ওটা সমস্যা নেই, প্রবলেম নেই। আপনি ফাইলে যান, তাহলে আমি ফাইলে গেছি, ফাইলে গিয়ে এক্সপোর্ট, এক্সপোর্ট, এক্সপোর্টে এক্সপোর্ট এস আসে না। ভাইয়া আপনার ফটোশপের ভার্সনটা কত এটা একটু দেখে নিন। আপনি হচ্ছে ফটোশপের উপরে স্ক্রিন মাউসের কার্সরটা নিন তো। নিচে যে ফটোশপের জি, আইকনটা আছে ওটার উপরে একটু মাউসের কার্সরটা নিন, বা রাইট ক্লিক করুন নিচে। এখানে না নিচে। ভাইয়া, নিচে নিচে টাস্ক বারে, হ্যাঁ উইন্ডোজ টাস্ক বারে যে ফটোশপের আইকনটা দেখা যাচ্ছে, রাইট সাইডে যান। ফটোশপ সিসি, ইলাস্ট্রেটর সিসি, এটা মনে হয় 2016-17 সালের। আপনি এটা ইনস্টল করে দিয়ে নতুন একটা ইনস্টল করে নেন, কারণ এখানে তো এক্সপোর্টার অপশনটা থাকার কথা। আচ্ছা, আপনি ফটোশপ একটু আবার একটু ব্যাক করেন। হ্যাঁ, ফটোশপে হ্যাঁ, আপনি ফাইলে যান তো, ফাইল। নিচের দিকে যান, এক্সপোর্ট। আচ্ছা, আপনি সেভ অ্যাসে যান তো, ওই যে একটু উপরে গেলে সেভ অ্যাস আছে। সেভ এসে তো আমি অনেক কিছু ডাউনলোড করেছি। আচ্ছা, এখানে আপনার মনে হয় এক্সপোর্টের অপশনটা ওইভাবে আসে না। আপনি পিএসডি নিচে এটাতে ক্লিক সেভ করেন তো, এই যে নিচে যে ফটোশপ লেখা যায়, ঠিক এটা নিচে, হ্যাঁ এটাতে ক্লিক করেন।
ফটোশপ ফটোশপ পিএসডি পিডিডি, হ্যাঁ এটা, এটা আপনার মাউসটা যেখানে ছিল মাত্র, এটা হ্যাঁ এখানে এটা, এখানে হ্যাঁ এখানে, এখানে ক্লিক করেন তো দেখি। এখানে সিঙ্গেল, ভিতরে ঢুকবো। হ্যাঁ এখানে একটা ক্লিক করেন। আপনার এই জিনিসগুলো এইখানে মেবি, লাইক ধরেন এখানে পিএনজি আছে, দেন হচ্ছে জেপিজি ফরম্যাটটা আছে, সব এইখানে দেওয়া আছে। তো এখানে তো এক্সপোর্ট এস আসে এক্সপোর্ট নাই। অ্যাজ না, এখানে দেখেন, এখানে আপনি এক্সপোর্ট অ্যাজে গেলে তো আপনার জেপিজি বা পিএনজি সেভ করা লাগবে। সো আপনি দেখেন এখানের মধ্যে পিএনজি অপশনটাও আছে, জেপিইজি অপশনটাও আছে। একটু দেখেন, একটু নিচের দিকে দেখেন, আমি দেখতে পাচ্ছি পিএনজি এখানে আছে। পিএনজি আর হ্যাঁ পিএনজি আছে, ডিএনএফ আর একটু উপরে দেখেন, একটু উপরে দেখেন জেপিইজি নামে একটা অপশন আছে, আর একটু উপরে জেপি জেপিএস জেপিজি। জেপিইজি, হ্যাঁ জেপিইজি এটা। হ্যাঁ। এই দুইটাই হচ্ছে আপনার সেভ এসে আছে, আপনার ভার্সনটা পুরাতন। আপনি চেষ্টা করেন ও যে নতুন একটা ভার্সন ইনস্টল করার। আমি হচ্ছে ড্রাইভ তো লিঙ্কটা দিয়ে এটা এটা দিয়েছিলাম ডিলিট এটি। করে হয়তো এটা ডিলিট করে কি নতুন ভার্সন নামাবো? হ্যাঁ এটা ডিলিট করে নতুন ভার্সনটা নামাবেন। আমি হচ্ছে আপনাদের গ্রুপে ড্রাইভ লিঙ্ক এন্ড কিভাবে ইনস্টল করবেন সব বলে দিয়েছি একটা ভিডিওতে, ওটা দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা কিভাবে ডিলিট করবো? এটা আপনি হচ্ছে উইন্ডোজে ক্লিক করেন, কন্ট্রোল প্যানেলে যান, আপনি সার্চ দেন কন্ট্রোল প্যানেল, এই তোমরা চুপ করো। যে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ দেন, কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল। এই যে উপরে চলে আসছে কন্ট্রোল প্যানেল সিস্টেম, হ্যাঁ এটা ক্লিক করেন। দেন এই যে প্রোগ্রাম যে লেখা আছে সবার নিচের অপশনটাতে, এটাতে আনইনস্টলার প্রোগ্রাম, আনইনস্টলার প্রোগ্রাম ক্লিক করেন। দেন হচ্ছে আপনি অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি অ্যান্ড ফটোশপ দুইটাই আনইনস্টল করেন, এটা একটা সিঙ্গেল ক্লিক করেন। ইলাস্ট্রেটর দুটোও? হ্যাঁ দুইটাই, কারণ আপনার ইলাস্ট্রেটর পুরাতন ভার্সন। আগে ফটোশপটা করেন, ফটোশপ সিসিটা ক্লিক করে উপরে আনইনস্টল আছে ওটা ক্লিক করেন। আনইনস্টল। হুম, ইয়েস দেন। ইয়েস। হ্যাঁ ইয়েস দেন। আচ্ছা এবার একটু ওয়েট করেন, এটা এটা কমপ্লিট হওয়ার পরে হচ্ছে আপনি আরেকটা আরেকটা ইনস্টল করবেন। আচ্ছা আপনি একটু সব মিনিমাইজ করে দেন। হ্যাঁ পুরো আনইনস্টল দেন। পুরোটা? এই এই যে রিমুভ প্রেফারেন্স দেন, রিমুভ প্রেফারেন্সে ক্লিক করে নিচে আনইনস্টল লেখা আছে। আপনি কেটে দিচ্ছেন কেন? নো দেন, নো দেন। নো। আপনি দেখেন ফটোশপ সিসি 64 বিটের পাশে দেখেন একটা টিক বক্স আছে, হ্যাঁ টিক বক্সে ক্লিক রিমুভ। করেন। হ্যাঁ এটাতে ক্লিক করেন, দেন হচ্ছে আনইনস্টলে ক্লিক করেন নিচে। হ্যাঁ, এবার একটু ওয়েট করেন। আচ্ছা, হ্যাঁ কনফার্ম দেন। কন্টিনিউ। হ্যাঁ কন্টিনিউ দেন। আচ্ছা এটা ইনস্টল হোক। কন্টিনিউ ও কি হচ্ছে হচ্ছে না তো প্লিজ? এখানে কন্টিনিউ। আচ্ছা আপনার অ্যাপ্লিকেশন ক্লোজ করেন আগে। আপনি ফটোশপ যে টাস্ক বার যে ফটোশপ আছে ওইটাতে রাইট ক্লিক করে ফটোশপটাকে ক্লোজ করে নেন, দেন এটাতে কন্টিনিউ ক্লিক করেন। এটা কেটেন না। এটা এক পুরো হ্যাঁ এটা আগে, ফটোশপ। এটা আগে, হ্যাঁ ফটোশপ আগে ক্লোজ করেন। হচ্ছে না তো। আপনি এটা সেভ করতে বলতেছে, আপনি সেভ দিয়ে দেন, জাস্ট একটা সেভ দিয়ে দেন, সেভে ক্লিক করেন আগে। সেভ। হ্যাঁ। ইয়েস। না, আচ্ছা দেন সমস্যা নেই, আপনি কাটেন এটা। এখন পুরো ফটোশপ কেটে দিয়েছে, এবার হ্যাঁ এবার এবার কন্টিনিউ। এবার এবার কন্টিনিউ দেন। আচ্ছা এবার হবে। আপনি আমার এটা তো ইনস্টল হতে টেনশন হচ্ছে, হ্যাঁ আমি কি ভিডিও দেখে এটা ডাউনলোড করতে পারবো? এটা ইজি আচ্ছা, ব্যাপার, আমি আমি তো কোনটা ড্রাইভ নিয়ে ডাউনলোড দিচ্ছি। করবো? আচ্ছা আমি আপনাকে আপ- দিস পিসি আমি যাই দেখো। এটাই আমি বলতেছি, আপনি হচ্ছে মাই কম্পিউটারে যান বা দিস পিসিতে যান, হ্যাঁ আচ্ছা ঠিক যেটাই আছে। আছে আপনার। নিয়ে নাও পার্সেন্ট। ক্লোজ। আচ্ছা ক্লোজ হ্যাঁ নিয়ে দিব। ক্লোজ দেন, হ্যাঁ ক্লোজ দেন। আপনি এটা মিনিমাইজ করেন একটু, এই কন্ট্রোল এবার প্যানেলটা মিনিমাইজ। ইলাস্ট্রেটর ডাউনলোড করবো, এই ডিলিট এটা করবো। একটু পরে করেন, এটা একটু পরে করেন, আগে একটু মিনিমাইজ করেন। আপনি ইলাস্ট্রেটরটা নিজে নিজে করে নিয়েন, দেন হচ্ছে আপনি দিস পিসতে রাইট ক্লিক করে প্রপার্টিজে যান, প্রপার্টিজ। আচ্ছা একদম ঠিক আছে। নিচেরটা। আপনার র্যাম কয় জিবি? 4? তো ঝামেলা। এখানে র্যাম 4 জিবি, তারপরে কি দাঁড়ান একটু, এক এনআইপি সেকেন্ড। 1005 G1 ফটোশপ, CPU। না না, আমি আমি দেখছি আপনার কনফিগারেশনটা দেখতেছি এখন। আপনার জন্য কোন ভার্সনটা ভালো হবে এটা একটু দেখে নিই আগে। Photoshop 1900 চলতে পারে, 2300 চলতে পারে। 23 হ্যাং করবে ভাইয়া, 23 হ্যাং করবে। 19 দিয়ে দেন তাহলে। আচ্ছা
আমি আপনাকে বলি, আপনি হচ্ছে আহ, দেখেন এই যে ইয়াতে আপনি তো 314 নম্বর ব্যাচের না? জি। আচ্ছা, দাঁড়ান আমি একটু আপনাদের ব্যাচে যাই। স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্ক্রিনে গেলেই দেখবেন যে হচ্ছে ফিচার পোস্টে গ্রুপে যাওয়ার পর যখন দেখবেন যে ফিচার যে অপশনটা, ওটাতে যাবেন। এখানে যাওয়ার পর দেখেন এখানে আমি ভিডিও করে দিছি, ঠিক আছে, যে কিভাবে আপনি ইনস্টল হুম, করবেন এবং কোন ফাইলগুলো ডাউনলোড করবেন। আপনি এই যে ড্রাইভের লিঙ্কটা আছে, ড্রাইভের লিঙ্কে যাবেন। লিঙ্কে যাওয়ার পরে হচ্ছে যদি আপনার পিসিতে আনজিপ করার জন্য উইন্ডার থাকে তাহলে এটা তো ডাউনলোড করার দরকার না, যদি না থাকে এটা ফার্স্টে ডাউনলোড করে ইনস্টল করবেন এবং উইন্ডোজ ডিফেন্ডার বা যা যা বলেছি সেগুলো সেগুলো অফ করবেন। আর হচ্ছে এই যে ফটোশপ 2019 যেটা আছে সেটা আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন, ঠিক আছে? হুম। অথবা আচ্ছা, আপনি আমি এই কি 19 ফটোশপ 19টা ডাউনলোড করবো? হ্যাঁ, আপনি 19টা ডাউনলোড করবেন। আর আরেকটা জিনিস ডাউনলোড করবেন, সেটা হচ্ছে ফটোশপ প্যান অ্যাডোব পিএস এন্ড এআই 2021। যে আপনি প্রথমে যেটা ট্রাই করবেন, আপনি পিএস 2021 যেটা, এই যে প্রথম যে ফাইলটা, এটা হ্যাঁ। ডাউনলোড করে ইনস্টল করার ট্রাই করবেন। রিজন হচ্ছে যদি 21 আপনার পিসিতে সাপোর্ট করে ফেলে তাহলে হচ্ছে 19-এর দরকার নাই, 19 ডাউনলোড করার দরকার নাই। ইলাস্ট্রেটর 21 সাপোর্ট করবে, এটা আমি জানি, কিন্তু কথা হচ্ছে ফটোশপ যদি 21 সাপোর্ট না করে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে 2019টা ডাউনলোড করে ইনস্টল করবেন, ঠিক আছে? আচ্ছা। এন্ড ইলাস্ট্রেটর যেটা আছে সেটা আগে কমপ্লিট প্রেফারেন্স দিয়ে যেভাবে যেভাবে ফটোশপ ইনস্টল করেছেন সেইভাবে আপনি ইনস্টল করে নেন, ঠিক আছে? আহ, আর এখন আচ্ছা তাহলে ফেসবুক, উফ আমি তো রিফ্রেশ দিই নাই। আচ্ছা, আপনি হচ্ছে নিজে নিজে একটু করেন, আমি বাকিদের একটু প্রবলেমটা সলভ করি, ঠিক আছে? ওখানে ভিডিওতে কমপ্লিটলি জি। বলা আছে কিভাবে করবেন। ওকে, ওকে। আচ্ছা, চাঁদ আলম ভাইয়া। জি ভাইয়া, ওই যে আমি তো ভাইয়া কেউ আজকে ফার্স্ট ক্লাসটা করলাম আপনার। হ্যালো। আজকে